সকলের সাথে সমাজের মাঝে এমনি অকপট আছে। নমস্কার, আমি শ্রী বঙ্কিমচন্দ্র ঘোষ, বিধায়ক চাকদা বিধানসভা কেন্দ্র। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন, আগামী 20শে ডিসেম্বর তাহেরপুর নেতাজি সংঘের মাঠে এক মহতী সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশে বক্তব্য রাখতে আসছেন বিশ্ববরেণ্য নেতা, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি। আমি প্রত্যেকের কাছে আহ্বান করছি, আপনারা এই মহতী সমাবেশে দলে দলে যোগদান করে সমাবেশটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। আজকে আমরা কথা বলবো বর্তমান যে চাকদহের পরিস্থিতি, চাকদহ মিউনিসিপ্যালিটি, চাকদহ পৌরসভা এলাকার যে পরিস্থিতি, ইতিমধ্যেই সকলে আমরা জেনে গেছি এবং আমাদের চ্যানেলেও আমরা আপনাদের দেখিয়েছি। বই মেলার উদ্বোধন চলছে, সেখানে পৌরপ্রধান, উপপৌরপ্রধান সহ অনেক অতিথি উপস্থিত। আচমকা চাকদহ পৌর বোর্ড ভেঙে দেওয়া হলো, বসলো প্রশাসক। এখন এসডিওর আন্ডারে চাকদহ পৌরসভা। দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছে। কিছুদিন আগেও চাকদহ পৌরসভা শোকজ নোটিশ আছে তাদের কাছে। সেই প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম সদ্য প্রাক্তন চাকদহ পৌরসভার প্রধান, তখন ছিলেন পৌরপ্রধান অমলেন্দু দাস মহাশয়, এবং অন্যান্য কাউন্সিলর, সিআইসি মেম্বারদের সাথেও কথা বলেছিলাম। তখনও জানা যায়নি এই পৌর বোর্ড ভেঙে যাবে। চাকদার মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা আছে। আজকে আমরা কথা বলবো চাকদহ বিজেপি মণ্ডল 5-এর সভাপতি সৈকত সরকারের সাথে। আপনি চাকদহ পৌরসভার অন্তর্গতই, আপনি বাসিন্দা এবং আপনি চাকদহ বিজেপি মণ্ডল 5-এর সভাপতি। এই যে পৌর 3.5 বছরের মাথায় ভেঙে গেল, বিষয়টা আপনি কীভাবে দেখছেন? বিষয়টা তাদের ব্যর্থতা, তারাই থাকছে। দীর্ঘ 3.5 বছরে চারটা শহরে কোনো কাজ হয়নি, কোনো কাজ আজ যেমন হয়নি, কাজ করবে কেন? যদি ভোটে সঠিকভাবে ভোটে লড়ে জিতে আসতো তাহলে তো কাজ করাটা জিতে থাকতো, একটা চাহিদা। তো ভোটই হয়নি, নিজের মতো ভোট দিয়ে যে ভোট গঠন করেছে, আর যে ভোট গঠন করতে 144 ধারা জারি করে ভোট গঠন করেছে, সেই ভোট আর তাদের ভেঙে যাবে। আপনি বলছেন হ্যাঁ, একটা ঠিক কথা, 44 ধারা জারি করে ভোট গঠন হয়েছে, কিন্তু এই যে পৌর বোর্ড, এরা সুয়ারেজ প্রকল্প, ওয়াটার ট্রিটমেন্ট ওয়াটার প্রকল্প, মানে বিভিন্ন প্রকল্প আছে। চাকদার রাস্তায় আপনারা আন্দোলন করেছেন জলের সমস্যা, জঞ্জালের সমস্যা নিয়ে, কিন্তু চাকদহ পৌরসভার যারা কর্তৃপক্ষ বা রুলিং পার্টির যারা, এমনকি আপনিও জানেন, এখানে প্রকাশ্য মাইক ধরেও মিটিং করে বলেছে আপনাদের বিধায়ক বিজেপি চাকদহ বিধানসভার অন্তর্গত চাকদহ পৌরসভা, আপনারা কোনো রকমই বিধায়ক পদ গিয়ে থেকে কোনো রকম সহযোগিতা করেননি পৌরসভা। সহযোগিতা করেনি, তারা তো বলবেই করে, তারা তো প্রকাশ্যে মাইক ধরে বলছে। বারংবার বিধায়ক তাদের সাথে যোগাযোগ করেছে, ইভেন এখনো কিছু কাজ পেন্ডিং রয়েছে, তারা ছাড়ছে না, ক্লিয়ারেন্স ছাড়ছে না। এয়ারপোর্টের কাজ চাকদহ পৌরসভার আন্ডারে, তারা ক্লিয়ারেন্স ছাড়ছে, একটা সামান্য লাইট পর্যন্ত তারা ছাড়ছে, ক্লিয়ারেন্স কাজ করছে না। আপনারা হাইমাস লাইট লাগানোর কথা বলেছিলেন, ছাড়ছে না, ক্লিয়ার পৌরসভা ক্লিয়ারেন্স ছাড়ছে না, পৌরসভা ক্লিয়ারেন্স দেয়নি না, এখনো পর্যন্ত ছাড়েনি। অনেকগুলো লাইট আটকে আছে, তার জন্য হচ্ছে না। চাকদহ পৌর এলাকার যে জঞ্জাল, চাকদহ ব্যবসায়ী সমিতি তারাও এক সময় কথা বলেছিল। আজকে যখন আপনার সাথে কথা বলছি তার কিছুক্ষণ আগেই চাকদহ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চাকদহ যে নবনিযুক্ত প্রশাসক এসডিও, তাকে কিছু দাবি সনদ নিয়ে তার সাথে দেখা করল। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? ভালো তো, ব্যবসায়ীরা বরাবরই তারা ক্ষতিগ্রস্ত। চাকদা শহর অঞ্চল, গ্রামীণ, যেহেতু শহর অঞ্চলের একদম লাগোয়া, সেটাও একদম শহরই বলা চলে, তো তাদের ব্যবসাদাররা ক্ষতিগ্রস্ত। তারা তো চেষ্টা করছে, তাদের মধ্যে চেষ্টা করেছে, তারা ডেপুটেশন দিয়েছে বারংবার, কাজ তো কিছুই হয় না। আমরা রাজনৈতিক দল যেভাবে, আমরা বা বিরোধী দল যেভাবে আমরা চেষ্টা করেছি, কাজ দিনের শেষে কিছুই হয়। আর সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো, এরা চায় না মানুষের জন্য। আপনি দেখুন না, আজকে তো 3.5 বছরে এরা তো ভোট গঠন করেনি। আজকে এই দলটি ক্ষমতা আছে প্রায় 15.5 বছর, 14.5 বছর, 15 বছর। পৌরসভা 12-13 বছর ধরে পৌরসভা বোর্ডের রয়েছে, 12-13 বছর কী করেছে? চাকদা আপনি বলুন, চাকদায় কী করেছেন? 12-13 বছর পৌরসভার বোর্ড রয়েছে, বোর্ডে কী করেছে?
চাকদাহ পৌরসভা এলাকায় এখন যে প্রশাসক বসলো তাদের কি মনে হয় আপনার যে কাজগুলো ডিস্টার্ব হচ্ছিল সেই কাজগুলো খুব ভালোভাবে হবে? দেখা যাক, আগামী 1 মাসের মধ্যেই বোঝা যাবে। প্রশাসক তো এসডিও দেয়, তার সাথে কি আপনাদের পার্টি থেকে কোনো রকম যোগাযোগ অবশ্যই আমাদের হায়ার অথরিটি যোগাযোগ করবে। করবে? অবশ্যই। এখন এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এটা কি আগামী বিধানসভা নির্বাচনে একটা ইম্প্যাক্ট করবে না? কারণ আপনাদের এই বিধানসভা কেন্দ্রে প্রায় প্রতিটা ওয়ার্ডেই পৌরসভা আপনাদের ভিত্তিক ওয়ার্ডে আপনাদের বিজেপি লিড ছিল। এবার তৃণমূল কংগ্রেস বলছে তারা এই বিধানসভা ফিরিয়ে নেবে, জিতে ফিরে আসবে, বঙ্কিম ঘোষ বা আপনাদের প্রার্থী যে হবে তাকে হারাবে। তা এই ক্ষেত্রে আপনাদের বিশ্লেষণ কি যে আগামী দিনে এই সামনে যে 2026-এ বিধানসভা নির্বাচন আসছে, চাকদার ক্ষেত্রে কি কোনো ইম্প্যাক্ট আসবে? কোনো ইম্প্যাক্টই আসবে না, কারণ বিগত দিনে 19 সালে ভোট দেখুন, 21 সালে দেখুন। একটা জিনিস আপনাকে বলি, 19 সালে 29,000 লিড ছিল চাকদা বিধানসভাতে, চাকদা শহর থেকে ছিল 15,000 ভোট। 21 সালে ভোটে সে লিডটা কমে হয়েছে 11,000 সামথিং। 24-এর লোকসভা নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচনে সেই লিডটা কিন্তু আবার 24,000 চলে গেল। মানে আরো বেড়েছে, হ্যাঁ, মাঝখানে কমেছে আবার বেড়েছে। মানে আপনারা আত্মবিশ্বাসী যে এসআইআর এর ফলে আপনাদের কোনো কথা, কারণ অনেক হিন্দু ভোটারের নাম বাদ চলে গেছে। বাদ চলে গেলে সিএ করে অ্যাপ্লাই করবে, তারা আবার নাগরিকত্ব পাবে, হিন্দুদের তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনারা তো বলেছিলেন যে আপনাদের দল, আপনারাও বলেছিলেন যে অনেক রোহিঙ্গা আছে, চাকদার ক্ষেত্রে তো নেই, আর এখনো পর্যন্ত দেখা যায়নি, কিন্তু যারা বাদ গেছে ম্যাক্সিমাম হিন্দু ভোটার, তাতে তো বিজেপির ভোট কাটতে পারে। আপনি যে হিসাব দিচ্ছেন, হিন্দু ভোটার কোথায় চাপা গেছে আপনি বলুন না। যারা ভুতুরে ভোটার মারা গেছে, যারা ভোটের দিন খালি আসে জীবিত হয়, তো সেই নাম বাদ গেছে। ফর্ম জমা দেয়নি, যারা ফর্ম কালেক্ট করেছে ফর্ম জমা দেয়নি, তারা কারা? কদিন পরেই পরিষ্কার হয়ে যাবে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওয়েট করুন, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনি বলছেন যে চাকদাহ পৌরসভায় যে পৌর ভোট ভেঙে দেওয়া হলো, আমি এই বিষয়ে কথা বলেছিলাম প্রাক্তন পৌরপ্রধান বাম আমলের তাপস বসুর সাথে। তিনি বলেছিলেন আসলে এই সমস্যা থেকে আগামী বিধানসভা নির্বাচনের আগে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এটা করা হয়েছে। যে আপনাদের বিশ্লেষণ কি? আপনি ভুল কিছু বলছেন। আপনার ওনার সাথে একমত? হ্যাঁ, এটা তো আইওয়াস। আপনি দেখুন না, তাদেরই আদালত, তারাই বিচারক, তারাই অপরাধী, তাদেরই সরকার, তাদেরই পৌরসভা, তাদেরই হচ্ছে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে। তাহলে কে কাকে সাসপেন্ড করছে কোথায়? মানুষকে আইওয়াস ছাড়া কিছু না। রাত পোহালেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, আপনারা তাহেরপুরে কালকে সভা করবেন। তার প্রাককালে আপনাদের চাকদাহ অঞ্চলে যে বর্তমান পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রাজনৈতিক প্রোপাগান্ডায় আপনারা গতকাল রুদ্রনীল ঘোষ মহাশয়কে নিয়ে এসে সভা করলেন, এখানকার মানুষের কেমন সাড়া পাচ্ছেন বলে মনে হচ্ছে? দেখুন, কর্মীদের মধ্যে সারা প্রবল, তারা উচ্ছ্বাসিত, তারা যাবে। সাধারণ মানুষের মধ্যে আরো বেশি উচ্ছ্বাসিত, সাধারণ মানুষ প্রকাশ করতে পারছে না। কালকে মাঠে গিয়ে দেখবেন কাতারে কাতারে মানুষ গেছে। না, এমন কোনো তো আপনাদের সমস্যায় পড়তে হচ্ছে না যেখান থেকে লোক নিয়ে যেতে হচ্ছে আলাদা করে গাড়ি ভাড়া করে, অনেক গাড়ি টাকা পয়সা? সাধারণ মানুষ যাচ্ছে তো, কর্মীদের ভিড়ে তো আছে, এত লোক হবে না। সাধারণ মানুষ উচ্ছ্বাসিত, প্রধানমন্ত্রী আসছে। আপনিও কালকে যাচ্ছেন তো? অবশ্যই। আবার একটু ছোট করে ফিরে আসি আবার চাকদা প্রসঙ্গে। তাহলে আপনাদের ধারণা যে আগামী 1 মাস আপনারা, মানে বক্তব্য আর কি, আপনারা দেখবেন যে প্রশাসক নিযুক্ত হওয়ার পর চাকদা পৌর এলাকার সমস্যার সমাধান হলো কি, তারপরে আপনাদের নিশ্চয়ই কোনো একটা ভূমিকা থাকবে। অবশ্যই। কী ধরনের ভূমিকা থাকবে? আমরা আন্দোলনের নাম আন্দোলন। তাহলে চাকদাবাসীর কাছে আপনাদের এই যে পৌর এলাকার মধ্যে, যেখানে আপনিও একজন বিজেপির দায়িত্বশীল নেতা, আপনার কি বক্তব্য থাকবে আমাদের চ্যানেলে মারফত যদি বলেন? দেখুন, বক্তব্য একটাই, যেহেতু নতুন প্রশাসক বসেছে, আমরা 1 মাস দেখি, এখন তো সময় দেওয়া উচিত। দীর্ঘ 12-13 বছরে তারা কিছু করেনি। দেখা যাক। 2018 সাল থেকে 22 সাল পর্যন্ত প্রশাসক ছিল, হ্যাঁ, নির্বাচন হয়নি। নির্বাচন হয়নি, প্রশাসক যে ঘুরে যেতে চালাবে তো এরাই, অবশ্যই তো এরাই। এমন কিছু পজিটিভ রেজাল্ট পাচ্ছে না, হ্যাঁ, পায়নি। এখন দেখা যাক আগামী দিনে পাওয়া যায় নাকি। আমরা সংক্ষিপ্তভাবে শোনালাম মুখোমুখি অকপট সৈকত সরকার, বিজেপি চাকদহ মণ্ডল 5-এর সভাপতি, বর্তমান চাকদহের পরিস্থিতি নিয়ে যে বক্তব্যগুলো আমাদের প্রশ্নের উত্তরে তুলে ধরলেন, পুরোটাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে, এপি অকপট আছে।